জীবনটা আসলে কিভাবে কার কিভাবে মানে হয় বলা যায় না। ভবিষ্যতে আমারও কীরকম হবে মানুষ আসলে বুঝতে পারে না। পরিস্থিতির শিকার হলে মানুষ বুঝতে পারে যে আসলে বাস্তবতা কত কঠিন। একটা আশ্রয় কামনা করি, ভগবান যেন ওনাকে একটা আশ্রয় দিতে পারেন। সকালে কয় আমি তো ঘুমাইছি, তুমি তো ঘুমাইছো না বলে আজকে নাই ও বাইরে যেদিন বারে সারা রাত আসলাম, সারা রাত জব করছি হাড়ে জঙ্গলে বনে আমার কান্দ হাড়ে জঙ্গলে গাছের পাতা জরে হাজারে 1 লক্ষ নাম জপ করেন, ঠিক আছে, মহাপ্রভু তার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়। আমি একটু লেখাপড়া জানি না, আমি অভিজ্ঞতাও নাই, আমার জ্ঞান বুদ্ধিও নাই। আপনারা মালা দিছেন কিলা কিতা বুঝাইয়া দিলে অবশ্য মারা যাইব। এরারে কিতা করছি, খুশির মাংস পর্যন্ত কাটিয়ে আমি দিছি, তারা খাইছে। কিতা গোবালানি ওইদিকে আটি আটি আইরাম তো দেখলাম তোমারে, তুমি বইয়া জব করায়, কেমন লাগলো গো? জয় গুরু। এখন দিকে যাও না আমরা বাড়ি? হরিবল যাইতাম না, এখানে প্রত্যেক দিন যাই। কালকে গেছিলাম? গেছি সন্ধ্যা টুদ্ধে করে আইছি। আচ্ছা আচ্ছা। জয় গুরু। তো এই যে তো ঠান্ডার মধ্যে বইয়া জব করায় ভোরবেলা। জয় গুরু। আর কইও না, তারা গড় জায়গা দিছ এক রাত ওলা দাঁড়াইয়া রয়েছে, ও মেঘর মাঝে মাও বিচ্ছে পুড়িও বিচ্ছে, ওলা গরু গরু আমার ওর নারায়ণ ওলাই লাইন দিয়া বস্তার উপরে, আমরা বস্তা বাঁচতে আছে, তারা অন্য কাপড় চোপড় তো বস্তার উপরে লাইন দিয়ে ও রয়েছে। আয় নারায়ণ জয়। আমি দাঁড়িতনে আড়াইতাম পারেন, দাঁড়িতনে যদি লামিতে আমি সারা ভিজেছি। ও আমি দাঁড়িতনে তারে উগি দিয়া কত সময় বাদে হে ওলা ঘুমাইয়ে সকালে কয় আমি তো ঘুমাইছি, তুমি তো ঘুমাইছো না বলে ওই রে বাবা আমি ঘুমাইছি, আমি তোমারে খালি খেয়াল করি আর তুমি খিতা করাই, তুমি তো ওলা রয়েছে তেলাগি। জয় গুরু। আস্তার রাইত রয়েছে, আস্তার রাইত রোয়ার পরে বেল অনেক বেল হয়েছে, তো মনে হয় তার মায়ে কইছে ইটা তোর রাইত ঘুমাইছেন না, উবাইয়া দাঁড়াইয়া রয়েছেন মেঘ রয়েছে। দরজাখান খুলিয়া দিলা, দরজা খুলিয়া দিলা, তার মা বুড়িরে একজোড়া জায়গা আছে ঘরের ভিতরেও মেঘ ভরে, একজোড়া জায়গা আছে উপনা ওখানো তারা মা বুড়ি তারা যে সরকারের যে গড় দিল, মুক্তিযোদ্ধার গড় দিল, এগুলো তারা এখন ফাড়ি দিছে। সিস্টেম হইছে না, আয়না সিস্টেম হইছে না, তারা জানেলা বাইদি সব পানি হামাইয়া দাঁড় যে তা গড়। জয় গুরু। আচ্ছা। অনেকটুক জায়গা আছে ভিজা নাই, ও জায়গাখানো আমরা দিনও ঘুমাইছি, রাইতও ঘুমা করি। আমরা গরু গরু একজোড়া সিফার মাঝে কেমনে রইতাম হোক। আমার ফুড়িয়া কালে কয় মাতিও না গমা, তুমি কিচ্ছু মাতিও না, আমার ওলা ধরছে আমার উড়িয়ে মুখ, এক মাত মাতলেও ধরবার লাগি যায়, বালা মাতলেও ধরবার লাগি যায়। তো রাত্রে যে বাইরে ঘুমাইলে জফ পড়ছনি? আজকে নাই ও বাইরে যেদিন বারে সারা রাত আসলাম, সারা রাত জব করছি। জয় গুরু। হরে সারা রাত? ওই হরি বল। আমি শ্রীকৃষ্ণের শতনাম পড়ি সকালে বিকালে, আমার ফুড়িরে লই আমি হারমোনিও বাজাই, আমি হারমোনি বাজাই গিলা অনো আমার বাবা একজন ডাকছি দেখবাই অনে আমার ফটো আমার, কিন্তু ইতিহাসর শেষ নাই, কিন্তু হাড়ে জঙ্গলে বনে আমার কান্দ হাড়ে জঙ্গলে গাছের পাতা জরে কান্দনে দেখবাই, আমার ইতিহাসটা দেখবাই। জয় গুরু। হরে কৃষ্ণ। আর কিছু বলতে পারি না, আমার আর বলার শক্তির মতো নাই। জয় গুরু। হরে কৃষ্ণ। আর কিছু বলার দরকার কিচ্ছু নাই। হরে কৃষ্ণ। আমার আর এখন শোনো, এখন আমি লগে ওই যে তুমি যে সারাদিন জব ফলাই, জয় গুরু, সারা রাত জব ফলাই বৃষ্টির মধ্যে, এখন আমি একটা সাক্ষী মালা আনছি। এখন তো তুমি যে কয় মালা জব ফরি তার তো হিসাব নাই। ওই সাক্ষী মালা আসেনি? ও আচ্ছা, সেদিনও দেখলাম আসিল না। হরে কৃষ্ণ। এদিন আসিল না, আমার পয়লা দিছেন চিড়া বেগ আপনারা আনছেন গিয়া বৃন্দাবন। আমি কতদিন জবান বন্ধ হয়ে যাব, আমি জব করতে পারছি না, জব করবার মন আছে কিন্তু ডাকতেও পারছি না। সেওরে ডাকলে কেউ শুনছেও না, আরো বাতিলি মাইয়া তো রাখছে। আমার যে এক কুড়ি দেখছেন আগুয়ার মতো, ডাকলে পানি খাইতাইনি, জল খাইতাইনি, ইতাহে তাইর হুড়িয়া তাইরে চাইব, আমরা কেউ যাইও নাই লেগলি মাইয়া বাতিলি মাইয়া তুইছ। ওই যে সেদিন সারা রাত যে জপ ফলা, কত মালা জপ হয়েছে? জয় গুরু। হরে কৃষ্ণ। মাত্র 6। আজকে তো 6 মালা হয়েছে, আর ওই দিন রাত্রে ওখান 6 মালা করছি না, রাত্রে জব করছি, সারা মালাও শেষ করে দিছি। আচ্ছা।
জফরিয়া ওই যে মনে করো ওই যে এক সাইডে ষোলমালা আছে তো হ্যাঁ ও 16 মালা জফরার পরে ও সাইডে দিয়ে একটা দিবাই ও সাইডে দিকে যাইতাম আর আমি কই না ওই যে ও সারা 16 মালা শেষ করলে ও সাইড ওগুন উপরে দিতুল জয়গুরু আমি এগুন তো করছি না আমি কই আমি ওগুন উপরে দিতুল না আমি কইরাম সারা তুলেন সারাটা তুলেন না আইসি কিন্তু আমার কাগজ থাকা আইসি না আরটা তুলকা আর সাইডটা তুলেন ও দোকা আছে তোমার ডাল ডালে বসে কৃষ্ণ নাম লো ধীরে আর সাইডটা তুলেন বেমার ভরিয়া জব করতে পারছি না মনে মনে জব করার আরটা তুলেন পারছি না জয় গুরু হরে কৃষ্ণ ঠাকুর দিয়ে কইসুন গীতা খালি বাড়ি তো বেমার পড়ছি ও ঠাকুর দিয়ে আমি তো মালা লইছি কিন্তু আর করতাম পারতাম তাই নইছেন তুমি পারো নাতে তোমার বুকুত লইয়া ঘুমাই তাই বুকুর লগে লাগে সুন্দর কথা এখন শুনুন ওই যে ও সাইডে যে 16টা মালা ও 16 মালা জপ করার পরে ও সাইডে দিয়ে একটা নামাইবা নামাইতাম হয় ওগুলা 16 মালা শেষ করার পরে যখন এক মালা জপ করবা একটা গুটি নামাইবা নানি ও সাইডে হ্যাঁ একটা এক মালা জপ করবা একটা নামাইবা আরে ওভাবে 16টা নামানির পরে একটা আরো যদি 16 মালা জপ করতে পারেন তে আরেকটা জপ করবা বুঝেনি এলারে এখানে 4টা আছে 4 16 64 তো 64 মালা যদি আপনি করতে পারেন 4 16 তাহলে আপনার 1 লক্ষ নাম হইব জয় গুরু হরে কৃষ্ণ আর যারা 1 লক্ষ নাম জপ করেন ঠিক আছে মহাপ্রভু তার প্রতি সবচেয়ে বেশি খুশি হন এই পৃথিবীতে যাগযজ্ঞ এগুলা নাই এই কলিযুগে শুধু হরিনাম ওই যে আপনি যে হরিনাম করা এটা মহাপ্রভু সবচেয়ে বেশি খুশি আমি তো হইবা মনে করছি না তারা তো কইছেন তুমি আইও আমরার মন্দিরও আমি কইছি ঠাকুর দিয়ে আমি আইতাম পারি আর কি না কিভাবে আমি আর তারা কইছেন বাস পাই মালা কিতা করতাম মন্দির লইলাম ও সময়ে মালা করতে পারবো তুমি পারো না যদি তুমি লাগাই আর ঘুমাই যাই না ঘুমাইবার লাগা দাঁড়াইয়া উবাইয়া রয়েছে অতদিন ও সিফাত তুমি দেখিও গিয়া সিফা কানো 2জন মানুষ ঘুমানি যায় না আর সিফা যে এখন মেলি বান্ধব নাই মা ফুড়ি বইয়া যে জয় 3টা টেঙ্গা মাত্র জয় হরে কৃষ্ণ মিশা বাচ্চা থাকিতে তারা পাগল হয় আমার আমি কিন্তু মনে থাকতেও আমি গুরু ভাই এন্টর লগে নাম করছি অনেক মন্দিরও গেছি তোমার জাম্পই মন্দির অনেক মন্দিরও তারা খার জিনিস হয় আমরা একটা টাকা কোন প্রদেশ ইন্ডিয়া দেশ গুরু ভাইয়েরা আছে আমরা সৎসঙ্গ মন্দির করছি সৎসঙ্গ মন্দির করার পরে তারার লগে আমি থাকছি তারার লগে থাকার পরে আমার শরীরে লইয়া আমরা সকাল বিকাল মন্দির ঝাড়ু দিছি ও সৎসঙ্গ মন্দিরে আমরা মা বুড়ি পানি খাঞ্জি অকলতা সকালে তুলছি মন্দিরের পানি উনি আমরা মা বুড়িয়ে তুলছি এরপরে উঠান বাটা নিতে তারা আইবার আগে সব আইবার আগে আমরা মা বুড়ি গিয়ে আমি তো ব্যবহার বাটি আর অতি সকাল আমার উঠা লাগে অতি সকাল তোলা লাগে আমার এটা মরার ডাক বাটিছি আমি 3টা ব্যবহার বাটিছি ওর সব মানুষে কইন বলে এনরে ধীরে আইবেন এনে পারবানি আমার বুড়া বাবা যেনে অন আনছি দেখবা এনে ঘটন হেন কইছেন কিতা কইলাই এ বাড়লাইব কদিন আমি যাই জব করো আমিও জব করি জয় গুরু হরে ঠিক আছে আমিও ব্যস্ত যেতে আমি জায়গায় তুমি জব করে তোমার জবে ডিস্টার্ব দিলাম জয় গুরু হরে কৃষ্ণ আমি তো মনে করি বাসমালা কর্ম করিয়া স্নান বাসমালা শেষ হইলে স্নান করিয়া আপনার বাড়িতে যাই গিয়া হনো গিয়া তারার বাড়ি জব করা যায় না তারাই তো মুটো পারে না লাটে জয় গুরু হরে কৃষ্ণ আচ্ছা এই আমার বাড়ি ঠিক আছে বাসমালা করিয়া স্নান করি মালাটা শেষ করিয়া আমি একটু লেখাপড়া জানি না আমি অভিজ্ঞতাও নাই আমার জ্ঞান বুদ্ধিও নাই আপনারা মালা দিছেন কিলা কিতা বুঝাইয়া দিলে অবশ্য মারা যাবে আর ও যে পুড়ি আছে আমি নিজে ঘর দুয়ার মারাই দিলে আমি নিরামিষ হয়ে যাব কেন আমি আগেও নিরামিষা তারা টাইম চলে আমার নিরামিষ হয়ে যাও তুমি আমি বলছি না আমার ছোটো একটা বাচ্চা আছে একটু মাছ চেষ্টা করি তারা হুড়ার রস আমি তারার কাম আমি করছি তারার বাড়িতে গেছি আবার আনা খাইয়া ভাত রান্না তো ইয়ার আমি আনা খাইয়া জয় গুরু হরে কৃষ্ণ জব করেন পুরা রস্ত মেয়েরা এরারে কিতা করছি কুচির মাংস পর্যন্ত কাটিয়ে আমি দিছি তারা খাইছ এরপরে তারা সৎসঙ্গ মন্দির জনে তারা ইয়া নিয়া মন্দির গড়াইছ
আশীর্বাদ আনিয়া এরপরে তারা মাছ মাংস সব খাইয়া তারা সারিয়া শেষ সারিয়া তো পুরা সস্তমী হয়ে গেছেন তারা। আমি কাটিয়া দিছি আমার হাতে। আচ্ছা, হরে কৃষ্ণ খোকা, হরে কৃষ্ণ, সুন্দর করে খোকা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো উনি আসলে সত্যিকার অর্থে ওনার কেউ নেই, একটা ছেলে আছে, সে নাকি ভারতে থাকে, আর উনিও দীর্ঘদিন ভারতে ছিলেন। তো ভারত থেকে এসে বাংলাদেশে আসার পরে আমাদের গ্রামে ওনার একজন বোন আছে, তো বোনের বাসায় থাকেন। তো জীবনটা আসলে কিভাবে কার কিভাবে মানে হয় বলা যায় না, ভবিষ্যতে আমারও কীরকম হবে। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, আনন্দের বিষয় হচ্ছে যে ওনার জীবনের অন্তিম সময়ে আসার পরেও যে হরিনাম এর আশ্রয় গ্রহণ করছেন আর হরিনাম জপ করেন, এটা সবচেয়ে মানে ভাগ্যের বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো মানুষ আসলে বুঝতে পারে না, পরিস্থিতির শিকার হলে মানুষ বুঝতে পারে যে আসলে বাস্তবতা কত কঠিন। আমাদের এরকম পরিণতি আসার আগে আমাদের হরিনাম করা উচিত, হরিনামের আশ্রয় গ্রহণ করা উচিত। হরিনাম প্রভু কাউকেই মানে বঞ্চিত করেন না, ঠিক আছে। ওনার একটা গতি হবে, আমরা সবাই ওনার সুস্থতা কামনা করি এবং একটা আশ্রয় কামনা করি, ভগবান যেন ওনাকে একটা আশ্রয় দিতে পারেন। হরে কৃষ্ণ। আপনারাও সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন যাতে এনে একটা আশ্রয় পেতে পারেন, যে আশ্রয়ে থাকলে তিনি নিরাপদে এবং নিরাপদে হরিনাম জপ করতে পারেন। এটাই সবার কাছে আমার প্রার্থনা থাকবে। হরে কৃষ্ণ।